আজকে দরবারের কমিটি তাদের পছন্দ অনুযায়ী আমাদেরকে দুটি পালা দিয়েছেন। হাসরের ভূমিকায় হাসরের পালা নিয়ে গান এবং কথা বলার দায়িত্ব আমার। কিয়ামতের পালা এবং কিয়ামত সম্পর্কে আলোচনা গান করবেন শিরিন দেওয়ান। অনেক চমৎকার করে গান করলেন। আসর বন্দনা গান উভয়ের শেষ। আমি মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটা গান দিয়ে আমার পালাটা আমি শুরু করি। এরপরে কমিটি বলছেন ছোট করে কথা, আমি আমার জায়গা থেকে আপনাদের আদেশ সর্বোচ্চ পালন করার চেষ্টা করব, যেভাবে আপনারা খুশি। ধন্যবাদ। কাজী হবেন আলেক্সাই, ওরে কাজী হবেন আলেক্সাই, ওরে বাজান বিচার হিসাব নিবে পাই পাই, আসবে সমন করবে গ্রেফতারি অমন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি অমন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। কাজী হবেন আলেক্সাই, বিচার করবেন পাই পাই, হবেন আলেক্সাই, হিসাব নিবে পাই পাই, আসবে সমন করিবে গ্রেফতারি তোমায়, আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, তুমি রোজ হাসরে কেমনে দিবে পারি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। সুন্দর নারী বালাখানা, ওরে বাজান মরলে কারো সঙ্গে যায় না, সিন্দুক বোঝাই যত টাকা করি রে মন ব্যাপার, ওরে বাজান সুন্দর নারী বালাখানা, মরলে কারো সঙ্গে যায় না, সিন্দুক বোঝাই যতই টাকা করি, এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে, এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে, পারঘাটাতে লাগবে গড়াগড়ি, সেই দিন পারঘাটাতে লাগবে গড়াগড়ি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, তুমি রোজ হাসরে কেমনে দিবা পারি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবে পারি।
মাঝি বড়ই পাজি বসে অল্প কথায় হয় না গোরাজি আদায় করবে 16 আনা করি ঘাটের মাঝি বড়ই পাজি ওরে বাজার অল্প ধনে হয় না রাজি আদায় করবেন 16 আনা করি রতি মশা কম হইলে ডুবাইয়া মারবে জলে রতি মশা কম হইলে রতি মশা কম হইলে ডুবাইয়া মারবে জলে হাতে পায়ে লাগাইবে বেরি পাগলা তোমার হাতে পায়ে লাগাইয়া বেরি রে মন ব্যাপার রোজ হাসরে কেমনে দিবি পারি থাকলে কিছু চিনা জানা হ্যালো 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 বক্স বন্ধ হয়ে গেছে তো না না বক্স বন্ধ হ্যালো এই যে লাইন আসছে থাকলে কেহ চিনা জানা তার তেমন পয়সা লাগে না মুর্শিদ যাহার আছে গো কান্ডারি থাকলে কারো চিনা জানা তার তেমন পয়সা লাগে না করছে যারা নবীর তাবেদারি পার হইতে হাসর মিজান বলছেন আমার রাসূল দেওয়া পার হইতে হাসর মিজান পার হইতে হাসর মিজান বলছেন আমার রাসূল দেওয়া রাসূল হবে ওই নায়ের কান্ডারি আমার রাসূল হইবে ওই নায়ের কান্ডারি রে মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি তুমি মাতাল রাজ্জাকে কয় রঙ্গ রসে বাউল শাহ যেতে হবে আপন দেশে ডাকছেন রাসূল রে তাড়াতাড়ি মাতাল রাজ্জাকে কয় রঙ্গ রসে যেতে হবে আপন দেশে ডাকছেন রাসূল রে তাড়াতাড়ি আমার মরণের বেলা কদিস না মমতা বালা আমার মরণের বেলা আমার মরণের বেলা কদিস না মমতা বালা শেষ করিলাম রঙ্গিলা চাকরি আমি শেষ করেছি রঙ্গিলা চাকরি মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি যেইভাবে পালা দিলেন পালা মন্দ নয়
হাতে পালার কথা আমি রাখিব বিষয়। বাবা জায়গা তো অনেক আছে, যদি একটু স্পিকারের সামনে থেকে একটু সরে দাঁড়ান খুব খুশি হব। স্পিকারটা একটু বাড়ায় দেন আমার ভোকালটা। আমাকে বলা হয়েছে ছোট্ট একটা প্রশ্ন, আসলে প্রশ্ন ছোট হয় আবার বড় প্রশ্ন উত্তরটা ছোট, এমন আছে না? অনেক বড় প্রশ্ন উত্তরটা ছোট। আমার প্রথম প্রশ্ন, আমরা জানি কিয়ামতের অসংখ্য আলামত আছে। ছোট উঠে বাজান। কিয়ামত হয়েছিল একবার, কখন? আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হযরত নূহ নবী। ওনার আমলে একাধারে 40 দিন মুষলধারে বৃষ্টি হয়েছিল, পুরো পৃথিবী তলায় গেছে। সেই দিন এক ঈমানি পরীক্ষা হয়েছিল। নূহ নবীর পক্ষে যারা ছিল, নূহ নবীর একটা কিস্তি ছিল, যারা পক্ষে ছিল তাকে নবী স্বীকার করেছিল, তারা ওই কিস্তিতে উঠছে, আর যারা উঠে নাই তারা সব মরে গেছে। এই কিস্তিতে নূহ নবীর ছেলেও উঠে নাই, তার নাম ছিল কেনান, নবীর ছেলে। আমরা তো মনে করি কথাটা এইভাবে বলা যদিও আমার সাজে না, ডাক্তারের ছেলে তো ডাক্তার হয় না, হয় নবীর ছেলেও কখনো নবী হয় না যদি আল্লাহ নবুয়তি না দেন। আবার অনেক নবীদের ছেলেও তো নবী, হযরত ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী না, ইয়াকুব নবী না, আয়ুব নবী না, ইউনুস ছিলেন নবী, হযরত ইউসুফ ছিলেন নবী, ইউসুফের বাবাও নবী, ইউসুফের দাদাও নবী, ইউসুফ নিজেও নবী। কিন্তু নূহ নবীর ছেলে নবীকে অস্বীকার করার কারণে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছে। ছোট এখন একটা কিয়ামত হয়ে গেল, এখন প্রত্যেক দিন কোথাও না কোথাও কিয়ামত হইতেছে, কোনো না কোনো জায়গায় কিয়ামত হইতেছে। কিভাবে হইতেছে আপনারা জানেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত পৃথিবীর প্রথম ঝগড়া করেছিল আদম পুত্র হাবিল এবং কাবিল। ঝগড়ার শুরুটা, মানব সভ্যতার ঝগড়ার শুরুটা হয়েছিল হাবিল এবং কাবিল। ওই তখন থেকে এই পর্যন্ত ঝগড়া আছে না নাই? গ্রামে গ্রামে দলাদলি আছে না নাই? মারামারি আছে না নাই? সাধক কই বেশি না, এটা কইেন না, সারা দেশই হয়, খালি বানবেরের দোষ হয়। আপনারা আমার দেখে এই কথাটা কইলেন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, দাওয়াত করে মেহমান আন্নাদি ভালোই আপ্যায়ন করেন। ঝগড়া খালি ওইখানে হয়, দেশে আর ঝগড়া হয় না। না না না, আমি মানি না, খালি আমগো ব্রাহ্মণবাড়িয়ার এই দেখছেন। আপনারাও কম না, আপনারাও কম না। বিপদের সময় ব্রাহ্মণবাড়ির কাম লাগে, এটাও কিন্তু প্রমাণিত। মুখ চলে কম, হাত চলে বেশি আর কি। আচ্ছা, যেটা পয়েন্ট ছিল, এক সাধক তিনি গানে বলেছেন, দেখলাম পশুর এমন গুণ, একটা বাঘ না বাঘ মারে, একটা কুকুর না কুকুর মারে, এই মানুষ করে খুন। এই কথা কেনা জানে, জাতের টান শুয়োরে টানে, এই মানুষের নাই শুয়োরের গুণ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, বিবেকের কাছে জবাব চাই। কেউ খুন কইরাও কোনো পাপ নাই, আর জীবনে কেউ খুন তো দূরের কথা, একটা কুকুরও মারে নাই, তার গলায় ফাঁসির দড়ি লাগছেনি, ইতিহাসে আসেনি এমন? বহু লোক দুষ করে নাই, ফাঁসিতে ঝুলছে। বহু লোক
অন্যায় করে নাই, ফাঁসির দড়ি গলায় ঝুলেছে। বহু লোক অন্যায় করার পরেও বিন্দাস ঘুরে বেড়ায়, তার কোনো বিচার হয় নাই। বিচার ব্যবস্থায় দুর্নীতি হইলে যা হয়। আমার প্রশ্ন, এখন যে কিয়ামত হবে এই আলোচনাটা আমি পরে করি। এই যে মানুষ মানুষের হাতে খুন হয়, যে খুন হয়েছে তার জন্য এই সময়টা একটা কিয়ামতের চাইতেও বেশি বড়। একটা জবরদস্ত মানুষকে গলায় ছুরি চালায় দিছে। আমি একটা মুরগা কাটতে গেলে আমার হাত পাও কাঁপে, গরু জবাই করলে বাচ্চারা দেখলে ভয় পায়। আর এখন মানুষ মানুষকে জবাই করে, তাদের মনের মধ্যে কোনো মায়া দয়া কাজ করে না। আপনি দয়া করে বলবেন, মানুষ যখন মৃত্যুর শব্দ পায়, মরণ ঘন্টা বাজে, মানুষের কানের মধ্যে তিনটা শব্দ আসে। এটা ওই একমাত্র যিনি মৃত্যু পথযাত্রী তিনি জানে, আর কেউ জানে না। প্রশ্নটা কি? একটা মানুষ যখন মৃত্যু শয্যায় ঢলে পড়ে, তার কানের মধ্যে তিনটা শব্দ শুনে, একমাত্র ওই ব্যক্তি শুনে, আর কেউ শুনে। এই তিনটা শব্দ কি? এই তিনটা শব্দের অর্থ কি, ব্যাখ্যা কি? এই ছোট্ট একটা কথা। আর একটা কথা, এর চেয়ে ছোট তার প্রশ্ন হয় না। আপনি দয়া করে বলবেন, কিয়ামতের সময়, কিয়ামতের আগে, আজকে থেকে 1100 বছর আগে একটা ব্যক্তি জীবিত হয়েছে। কয়শো বছর আগে? সবচেয়ে নবীদের মধ্যে সবচেয়ে হায়াত বেশি পাইছে আদম নবী, 950 বছর। 950 বছর। আর কোন নবী এত হায়াত পায় নাই। আস্তে আস্তে আয়ু কমছে। আজকে থেকে 8-10 বছর আগেও গড় আয়ু ছিল 70 বছর, এখন গড় আয়ু 55-60 বছর। আস্তে আস্তে মানুষের আয়ু কি কমতেছে। 1100 বছর আগে এক লোক জীবিত হয়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত ওই লোকটা জীবিত থাকবে। এই লোকটাকে আজকে থেকে 1100 বছর আগে যিনি জীবিত হয়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত তিনি জীবিত থাকবেন। কেমনে থাকবো? এখন ওই লোক জিন্দা, তিনি কোথায় আছে, নামটা কি? আর কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তারা জীবিত রাখবেন বা কেন? এই একটা প্রশ্ন আপনার কাছে আমার। ধন্যবাদ। রোজ হাসরে কেমনে দিবি পারি, ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারি, ওরে রোজ হাসরে কেমনে দিবে পারি। আমায় যত জ্বালা দাও ইলিয়াস বাবা, ও খাজা বাবা তোমায় ভুলবো না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা। যত জ্বালা দাও বাউল শাহ তোমায় ভুলবো না, যত জ্বালা দাও ভান্ডার তোমায় ভুলবো না। বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা, বেলায়েতের বাদশাহ আমার বাবা মাওলানা।
মাওলানা। আসসালামু আলাইকুম। দরবার থেকে বলেছেন কথা একবারে কম বলবে। আমরা কথা শুনতে চাই না, বেশি বেশি গান শুনতে চাই। তারপরেও পালা যেহেতু দিয়েছেন, দুই একটি কথা না বললেও কিন্তু হয় না ভাই। ভোকালটা বাড়ান তো, উপরের ভোকালটা শিখে বাড়বে ভাই। দুই একটি কথা না বললে কিন্তু পালার ভাবটা থাকবে না। যদিও কোনো কথা বলি, সেই কথাটা অবশ্যই আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। পালা দিয়েছেন হাসর এবং কিয়ামত। আমাকে বলেছেন কিয়ামতের কিছু আলাপ আলোচনা করার জন্য। প্রতিপক্ষ শিল্পী আমাদের জহির পাগলা ভাই, সেও কিছু আলাপ সালাপ করলেন। আমার কাছে প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তিকে তিনটি কথা বলা হবে কি, এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা সকল কিছুই সৃষ্টি করেছেন। তার মধ্যে আকাশ বাতাস নদী নালা খাল বিল, পশু পাখি, মানব দানব, জিন ইনসান, সকল কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। করার পরেও আমার আল্লাহ তাআলা কার কত হায়াত আমার মালিক তা ভালো জানে। কি বল? তারপরেও একজন ব্যক্তিকে বলেছিলেন, আমার আল্লাহ যে তুমি কিয়ামত পর্যন্ত তোমার কোনো সমস্যা নাই, এত সহজে তোমাকে জান কবজ করা হবে না। সকল কিছু আমি সৃষ্টি করেছি, সকল কিছুর জানও আমি নিতে ইচ্ছুক, এবং নেবার জন্য আমি অবশ্যই ফেরেশতা সৃষ্টি করেছি। আমার যখন হুকুম হবে তখনই আমি জান কবজ করব। তার কথাটা হচ্ছে, যেমন একটা ব্যক্তি চাইলেও তার জানটা কবজ করতে পারবে না, কারণ এই দুনিয়াবি কত মানুষই আছে, যখন খুশি তখনই তো আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায় জান কবজ করতে পারবেন। কি আজ আপনি এখানে বসা আছেন, আমার মালিক যদি চায় এখনই আপনি এখান থেকে আপনার আত্মাটা আজরাইলের মাধ্যমে আল্লাহর কাছে চলে যেতে পারে। কিন্তু সে কে ব্যক্তি যে সহজেই তার জান কবজ করা যাবে না, সে বেঁচে থাকবে। সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন করাটাও কিন্তু এটা একটা শিল্প। প্রশ্ন সবাই করতে পারে না, ফার্স্ট টাইমে সুন্দর প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করব তার জবাব করার জন্য। তবে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই ব্রহ্মাণ্ডে আমরা সৃষ্টি হয়েছি। এখানে শুধু এসে আমরা আসল কাজ করতে পারি না, শুধু পাপ করে বেড়াচ্ছি। নকল কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা যিনি এত কষ্ট করে সৃষ্টি করেছেন, তার কথা আমাদের মনে নাই। আপনারা বলতে পারেন যে মনে আছে, না, মনেই যদি থাকতো তাহলে ভয় থাকতো। কি বলে? আমাদের মাঝে কোনো ভয় নাই, আমরা শুধু দিন দিন যাই আর পাপ করে বেড়াচ্ছি। কিন্তু পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মালিকের কাছে
এক বিন্দুও বলি না, এক বিন্দুও কষ্ট করি না, ইবাদত থেকে বঞ্চিত থাকি। আমার মালিক বলে আমি অনেক মহব্বত করে, অনেক প্যার করে আমি আহম্মদী মুহাম্মদী নূর সৃষ্টি করেছি। কেন? আমি আমার নিজেকে প্রকাশিত করার জন্য। আমি যখন গঞ্জ মুক্তিতে ছিলাম সেখানে আমি কুয়াশাচ্ছন্ন ছিলাম। আমি কুয়াশাচ্ছন্ন থেকে বের হয়ে আসার জন্য আমি দূষরকে সৃষ্টি করেছি, অর্থাৎ মুহাম্মদকে সৃষ্টি করেছি। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসনীয়। আমার সেই মুহাম্মদকে সৃষ্টি করেছি, তার মাধ্যম দিয়ে যেন আমি আমার বিশ্বের মধ্যে সকল মানুষ সকল কিছুই যেন আমাকে ডাকাডাকি করে। কিন্তু ওখানে প্রতিশ্রুতি দিয়ে আমরা যত ইনসান এই পৃথিবীতে এসেছি, এসে আমার মালিকের কথা আমরা ভুলে গেছি। আমার মালিক বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার ওই পৃথিবীতে কেউ থাকবে না, আমি দীনবন্ধুই হব সেদিনই। কারণ আমার মতো এত বন্ধু, এত মহব্বতের ব্যক্তি তোমার জন্য আর কেউ হবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে আপনি অবশ্যই আল্লাহর কুদরতে আমার মাতার মস্তকে, আমার মাতার হেরেমে পিতার মস্তকে উছিলা করে এই ব্রহ্মাণ্ডে এসেছি ঠিকই, মায়ের স্বার্থ আছে, পিতার স্বার্থ আছে। যে জঠর থেকে বের হয়ে আসছি ভাই বোন, তাদেরও স্বার্থ আছে। ভালোবাসার মানুষের স্বার্থ আছে, প্রত্যেকটা মানুষেরই স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। কিন্তু আমার মালিক যিনি, তিনি যে ভালোবাসেন, তিনি কোনো স্বার্থের জন্য ভালোবাসেন। যত ভুল করি, যা কিছু করি না কেন, মালিককে যদি একবার ডাকার মতো ডাকতে পারি, আমরা যদি তার আরাধনা করতে পারি, তার কোরআনের কথা যদি আমরা মানি, রসুলের হাদিসের কথা যদি মানি, আমরা যদি মুখ দিয়ে মিথ্যা কথা না বলে আল্লাহর দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। কারণ মালিক বলেছে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে শুধু আমার ইবাদতের জন্য। তোমরা কখনো ইবাদত থেকে বঞ্চিত হইও না। আমরা ভয় কি জিনিস এটা আমাদের মাঝে নাই। ভয় যদি থাকতো তাহলে এত গুনাহ করতাম না। মনে রাখবেন, টাকা পয়সাওয়ালা যাই হন, ক্ষমতাশীল যাই হন, ধন দৌলত যতই থাক না কেন, আপনার বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। কথা ঠিক কিনা বলেন? এই বিষের বড়ি হয়ে যাবে। সুন্দর বাড়ি করবেন, গাছ লাগাবেন, ঘর দিবেন, সিন্দুক দিবেন, অনেক সুন্দর মহল সাজাবেন। এই সব কিছু রেখেই একদিন আপনার মালিকের কাছে হাজির হতে হবে। এই জন্য একটি গান আগে গাই, কি বলেন? পালাইবা কই যাইয়া রে বাবু, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানু, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া যেদিন, আজরাইল আসিয়া যেদিন, বান্দিবে বসিয়া রে জগৎ স্বামী, ঘরে যাইতে হবে রে একদিন, জগৎ স্বামী ঘরে যাইতে হবে।
ঘোর নাকি দেওয়া নাকা হারাই শ্বশুর অসতি হইলে মাইয়া অসতি হইলে মাইয়া দিবে স্বামী ঘরে যাইতে হবে রে একদিন যাব স্বামী ঘরে যাইতে মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ। এবার আমি কিছু কথা বলিব বিশেষ। ধর্মসভায় আছেন যারা সালাম জানাই, গন্ডগোলটা রাখবেন বারণ, পাই ধরে জানাই। যেভাবেতে হাসর কিয়ামতের পাল্লা দিয়ে যায়, আস্তে আস্তে কিছু কথা বলবো রাজ সবাই। আপনারা আছেন যতই আমাদের গানের আশিকান, প্রত্যেকের চরণে রইল অধমের সালা। যেইভাবেতে জহির পাগলা ভাই আমার বোনের ভাই কিছু কথা জিজ্ঞাসা করেছে আমার ভাবের গোসাই। তাই আপনি বলবেন কোন ব্যক্তি বেঁচে থাকবে এই না ধরায়। কিয়ামতের কোনো নকশা নমুনা, কিয়ামতের কোনো আলামত তার স্পর্শ করতে পারবে না। কে সেই ব্যক্তি? কি তার নাম? শিরিন দেওয়া। বলবেন যে আমারে, আস্তে আস্তে তাহার কথার জবাব আমি দিব ধীরে ধীরে। আপনারা সবাই জানে আমার আল্লাহ তাআলা উনি নিজ সূরতে আদমকে সৃষ্টি করেছে। সৃষ্টি করে আদমকে সেজদা দেবার জন্য একজন ফেরেশতাকে আদেশ করেছে। ওই ফেরেশতা আমার আল্লাহর কাছে প্রশ্ন করে, ওগো মালিক সাই, তোমার এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে আমি সেজদা করি নাই? সকল জায়গা আমি সেজদা করেছি, কোনো জায়গা বাকি রাখি নাই। আমি 2 দিনের আদম জাতিকে সেজদা করব না জানাইলাম তাই। কথা কি শোনা যায়? কথা কি শুনতে পারেন? আমি সেজদা করব না আদমকে। ওরে মালিক সাই, আমার মহান সৃষ্টিকর্তা ছাড়া আমার কোথাও সেজদার জায়গা নাই। নিয়তটা অটল ছিল, তাই তো সেজদা করে নাই। সেজদা না করার কারণে ফেরেশতা থেকে শয়তান হইল। তাই এমনি ভাবে আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর হুকুম যারা মানে না সে শয়তান হয়ে যায়। গুরুজনদের কথা না শুনলে, সম্মান না দিলে অবশ্যই বেয়াদব হয়। তাই লান্নতের তক্তা বাজা পড়ল তাহার গলে। লান্নতের তক্তা গলায় পড়ার পরে তার মাথা গেল অনেক গরম হয়ে। আল্লাহ আপনি 2 দিনের আদম জাতির জন্য আমার গলায় লান্নতের তক্তা বসাইলেন। ওই আদমের ভিতরে আপনি কি বেশি পেলেন? আমার আল্লাহ বলে, আমি যাহা বুঝি তুমি তাহা বুঝো না। তুমি যে সেজদা করো নাই
তুমি করেছো অসম্মাননা। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। বলিলাম এখন আদমকে সেজদা করো নাই বিধাই তক্তা পড়লো তোমার গলায়, এটাই তার কারণ। ঠিক আছে আমার মালিক সাই গলায় দিলেন নালনতের মালা। আমার তাতে দুঃখ নাই, কিন্তু একটা মনের কথা মনের ভাব প্রকাশ করব, আপনি একটু শুনবেন। তাই আমার আল্লাহ বলে তোমার মনের কি কথা বলো নাই আমারে। তোমার কথা শুনবো, কারণ সৃষ্টি করেছি তোমারে। তুমি আমার সৃষ্টি, তোমাকে আমি সৃষ্টি করেছি। তুমি বলো কি বলতে চাও, তাড়াতাড়ি বলো। এবার আমার আল্লাহ তাআলা দেখেন তাকে কি প্রশ্নটাই করিল। বলে হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি সেজদা করিনি, তাই আপনি আমাকে বেয়াদবে নাম লিখাইছেন। আমি শয়তান হয়ে গেছি, কিন্তু আমি আপনার কাছে একটা আরজি করতে চাই। হে আমার প্রভু, আমি প্রতিটা মানবের রক্তের সাথে যে কোনো সুরত ধরে আমি যেন তার ভিতরে প্রবেশ করতে পারি। কারণ আমি তো শয়তানি হয়েছি, শয়তানি করাই আমার কাজ। বলে ঠিক আছে, পূরণ করলাম। বলে আরেকটি কথা, বলে আমি এই মানবের ভিতরে যেয়ে আমি যে কোনো সময় বাতাসের সাথে যে কোনো সময় আমি যেন মিশে যেতে পারি। বলে পূরণ করলাম। বলে আমার আরেকটি কথা, সেটি হচ্ছে এই পৃথিবী শুরু হয়ে গেছে সৃষ্টি এ পর্যন্ত থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমার যেন মৃত্যু না হয়। এই তো তাহার কথা ছিল, দিলাম জবাব দিয়া। ওই ব্যক্তিটা কিয়ামতের আগ পর্যন্ত মরবে না, তারে কেউ জান কবজ করতে পারবে না। কিয়ামতের পরে তার জান কবজ করবে। জবাব দিলাম দিয়া দিলাম তারে। মৃত ব্যক্তিকে তিনটি কথা বলবে, কি বলেন না আমারে। ও আমার দিনুকা, তোমার দিন কি ধর্ম কি বলো না আমারে। ও আমার নাবিয়কা, তোমার নবীকে বলো না আমারে। এই তিনটি কথা তাকে জিজ্ঞাসা করিবে। তোমার নবীকে, তোমার রবকে। যে ব্যক্তি মুর্শিদ ধরা ভাই, সে জবাব দিতে পারবে। কাল হাসরের দিনও তাকে জিজ্ঞাসা করিবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। তোমাকে সুন্দর দেহ দিয়েছিলাম, তোমাকে জীবন দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, তুমি তাহা কি করেছো বলো না আমারে। এই দুনিয়াবি যারা মুর্শিদ ধরে কিছু শিখতে পারছে, ওই দিন জবাব দিয়া দিব তারে। কি কথা ঠিক না বাজান, কথা ঠিক না? তাহলে এমনি করে এই প্রশ্নগুলোর জবাব যিনি দিতে পারবে, আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষিত করবে। সুবহানাল্লাহ। আর যারা বদকার বান্দা, তারা আর এটার জবাব দিতে পারবে না। এই তো তাহার কথা ছিল, জবাব দিলাম দিয়া। এবার একটা প্রশ্ন করব, আসরে দাঁড়াইয়া জবাব দিবে, জবাব দিবে। হাসর
কাঠ ছাড়া আরেকটি নাম রাখা হবে জহির পাগলা ভাই বলেন নাই আমারে ওই নামটা কার নাম দিয়ে রাখা হইবে বিচার করার আগে আমার আল্লাহ ওই হাসরের মাঠে তাকিয়ে দেখবে চার কর্নারে চারটি পতাকা ওই চারটি পতাকার মাঝে থাকবে একটি পতাকা এক পতাকার লোক আরেক পতাকায় যেতে পারবে না কেন পারবে না কেন জহির পাগলা বলবেন তার ঘটনা আমার জানা মতে সেই পতাকার মধ্যে কিছু আয়াত লেখা থাকবে ওই মাঝখানে যে পতাকা থাকবে ওখানে কি লেখা থাকবে এক লোক এক দল আরেক দল কারোর সাথে কেউ কথা বলতে পারবে না কেন বলতে পারবে না কেন জহির পাগলা বলেন তার ঘটনা আপনি জবাব দিতেন ধীরে আর কোনো কথা বলবো না কি বলেন স্থানকাল পাত্র ভেদ বুঝে শুনে গান গাবো নাকি আমরা দুইজন শিল্পী আপনাদের মনে জানি কষ্ট না দেই মানুষের জানারও শেষ নাই বোঝারও শেষ নাই পড়ারও শেষ নাই কি বাবা ঠিক তো এই জন্য অল্প কথাই বলি দরবারকে উদ্দেশ্য করে আমার জহির পাগলা ভাই যার মুখে কোনো হাসি নাই পালা দিয়েছে আসো এবং কেমন মুরব্বী পালা এই পালার মধ্যে তারপরেও একটু হাসি না থাকলে হয় নাকি হ্যাঁ তাহলে আমার জহির পাগলা ভাই আপনি বলবেন যে আপনার মুখে কেন হাসি নাই আনন্দটা আপনার কোথায় গেছে আপনার প্রবলেমটা কি কারণ আপনার সাথে বছরে একতলা গান হয় আমার এর মধ্যে সমস্যাটা কি তাই তো আমি চাই আপনার সাথে খালি আমার ঘন ঘন গান হোক আমি জানি রাত পোহাইলেই আপনারা দেখি এত শিল্পীর সাথে গান গাই আমি এত ভালো গান গাই জহির পাগলা এত সুন্দর প্রতিভা তার মাঝে কিন্তু আমার সাথে গানটা তার কম হয় ভাই এমন ভাবে আমরা দুজন আজকে আনন্দ করতে চাই আমাদেরকে জানি কমিটি খালি খুঁজে শিরিন দেওয়ান জহির পাগলা শিরিন দেওয়ান জহির পাগলা একটু আলাপ সালাপ করলাম আর কি কিছু মনে করিয়েন না সে অনেক জমায় একটা গান গাইছে এখন আমিও তো জমানো গান ইউটিউব চ্যানেলে দেখেন আমার গান আমিও কিন্তু জমায়া গান গাইতে পারি কিন্তু আজকে দরবারটা একটু ভিন্ন আমি যদি সুযোগ পাই অনেক গান আছে এখানে বলছেন গাওয়ার জন্য চেষ্টা করব পরে তো আসলে আমি দরবারকে উদ্দেশ্য করে একটা ভারী গান করি সেটা হচ্ছে প্রথম যখন আমি আসছি তখন বলেছেন যে আপনারা একটু ভাবের গানটা বেশি গাবেন হ্যাঁ এরপর এই যে আমাদের শহীদুল ভাই বলতেছে মানিকগঞ্জের শিল্পী আমাগো শিরিন দেওয়ান আমরা খালি জানি বেশি বেশি ভাবের গান শুনতে পারি যাই হোক কান্নাকাটি তো পরে আমি বাউল শাহ বাবার নাম নিয়ে রশিদ বাবার নাম নিয়ে একটা গান গাই ওই গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ভারী গান কিনা
জানা সকলি তোর জানা আমি তোর বিনা মূল্যের কেনা আমি কাঙা বাঁচি না তুমি বিনা আমি তোর বিনা মূল্যের কেনা চাতক অভাগিনী মেঘ পরিশোধ করো তুমি অন্য জল চাহিদা আমি চাতক অভাগিনী মেঘ পরিশোধ করো তুমি অন্য জল চাহে না টাকা দিয়ে সম্মানিত করেছেন গুরু ভক্ত মানুষ ভাইকে অনেক শ্রদ্ধা সালাম জানাই। সম্মানিত করেছেন
অনেক কঠিন, অনেক কঠিন তার মন, অনেক দামি শ্রোতা, ধন্যবাদ তাকে। একেতে দিন ভিখারি দয়াল রে, হাতে নাই মোর টাকা করি, ও গাই কি বলো না, ও গাই কি বলো না, ও গাই কি বলো না। একেতে দিন ভিখারি দয়াল রে, হাতে না টাকা করি, ও গাই কি বলো না, ও গাই কি বলো না, ও গাই কি বলো না। নিজ গুণে কাঙাল জেনে, নিজ চরণ দাসী রশিদ না ঘুরি কত দেশ বিদেশি, চলিতে পারি না, আমি তোমার চরণ দাসী, বাউল সাজা ঘুরি কত দেশ